বিগত ১৬ বছরে আন্দোলন সংগ্রামে রাজপথে শুধু পুরুষরা ছিল এমনটাই নয়, ছিল অনেক অগ্নিকন্যারা। তেমনই একজন ছাত্রদল নেত্রী মাকসুদা মনি। যে মাকসুদা মনি ডান চোখে ঝাপসা দেখেন, রক্তবর্ণ হয়ে মাঝে মধ্যেই তার সেই চোখ দিয়ে পানি পড়ে। মনি জানান, দল ঘোষিত শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে ডান চোখে স্প্রিন্টার লাগে তার। সবচেয়ে কষ্টদায়ক মানে স্প্রিন্টারটা আপনাকে যে খুব বেশি ব্যথা দেয় বা যন্ত্রণাদায়ক হয় তা না, তবে এটা যদি এমন কিছু জায়গা আছে যেখানে লাগলে এটা আপনাকে সারা জীবন বহন করতে হয়, যেটা আমাকে বহন করতে হয় আমার চোখ দিয়ে। প্রতিনিয়ত চোখ থেকে তো পানি পড়েই, 2 মাস 3 মাস পর পর দৌড়ে ডাক্তারের কাছে যেতে হচ্ছে এবং কন্টিনিউ এখনও ট্রিটমেন্ট চলতেছে। মাকসুদা মনির শরীরের বিভিন্ন স্থানে স্প্রিন্টারের আঘাত যেন দীর্ঘ ১৬ বছরের আন্দোলনের স্মৃতি। এটা ছিল মাতেলা স্পটটা। হঠাৎ করে পুলিশ এতটাই বেপরোয়া হয়ে গেল যে মানে সে কোনো কথা নাই, মানে গুলি করতে 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 চলে আসলো। একটা সময় আমার এই চোখে একটা স্প্রিটার গিয়ে লাগলো, শরীরে অনেকগুলো স্প্রিটার লাগলো, পায়ে হাতে শরীরে মোটামুটি অনেকগুলো স্প্রিটার। এবং এখনও সেদিনকে আমি বের করতে হাসপাতালে গিয়ে প্রায় 10-12টা বের করা হয়েছিল এবং অনেকগুলো স্প্রিটার আমার শরীরে আছে। একজন শিক্ষার্থী হওয়া সত্ত্বেও বিগত দিনগুলোতে নিজের শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয় দিতে পারেননি মনি। ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশের হাত থেকে বাঁচতে নিজ ক্যাম্পাসে যেতে হয়েছে বোরখা পরিধান করে। আসলে এটা একটা দুর্বিষহ একটা সময় আমার জীবনের। অসংখ্যবার রাজনৈতিক প্রোগ্রাম করতে গিয়ে বা ক্যাম্পাসে ছাত্রলীগের হামলার শিকার হয়েছি। আমি আমার শিক্ষাবর্ষটা আমি বোরকা পরে ক্যাম্পাসে যেতাম, শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য যেতাম এবং আতঙ্কে থাকতাম যে আমাকে চিনে ফেলে কিনা। এই একটা যে ভয় ছিল এবং আমি অনেকটা ক্ষেত্রে কেউ যে জিজ্ঞেস করতো তুমি কোথায় পড়ো, আমি এটা বলতাম না। অসংখ্যবার ছাত্রলীগ, যুবলীগের হামলার শিকার হওয়া মাকসুদা মনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাস্তায় নামার আগে নিজের ব্যাগ গুছিয়ে রাখতেন। আটক হয়ে কারাগারে যাওয়ার ভয় তাকে স্পর্শ করতে পারেনি। একটা ছোট একটা ব্যাগ গুছানোই থাকতো। আমি 5 তারিখে ব্যাগটা খুলছি, মানে ওইখান থেকে এবং আমি এই ব্যাগটাকে খুব যত্ন করে রাখতাম। মানে কয়েকদিন পর ওইখানে কাপড় চেঞ্জ করতাম, কেননা যদি গ্রেফতার হই আমাকে তো সেখানে পড়ার জন্য জামা লাগবে। বিগত ১৬ বছরে রাজপথে আন্দোলনে নামতে তার মনকে দমাতে পারেনি কোনো আঘাত। মৃত্যুকে আলিঙ্গন করার স্বপ্নই যেন ছিল মনির একমাত্র চাওয়া। মৃত্যুটাকে ভয় পাইতাম না আমি 5 তারিখের আগ পর্যন্ত। মানে একটা সম্মানের সাথে কি আমার জানাজাটা হবে, আমার কবরটা কি আমার জায়গাতে, আমি যেখানে জানি যে আমাদের পারিবারিক কবরস্থান সেখানেই কি আমার মাটি হবে, নাকি কোনো নদী নালায় কোনো মানে নর্দমায় বা এমন এক জায়গায় আমার লাশটা পড়ে থাকবে যেটা কোনো সন্ধান আমার পরিবার পাবে না। এই একটা অনিশ্চিত কিন্তু ছিলই এবং অদৃশ্য কাপড় শরীরে জড়াই কিন্তু রাজপথে নামতাম। জুলাই আন্দোলনে পুলিশের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন তিনি। নিজ সংগঠনের নির্দেশনা অনুযায়ী ১৬ থেকে ৩৬ জুলাই পর্যন্ত আন্দোলনে বিভিন্ন স্পটে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে সুদৃঢ় অবস্থান ছিল তার। যখন ১৪৪ ধারা জারি করলো, আমার অবস্থান ছিল বনশ্রীতে। সেখান থেকে নাইটিঙ্গেল মোড়ে ছিলাম, শান্তিনগর ছিলাম, তারপরে মৌচাক ছিলাম, তারপরে হলো মালিবাগের এখানটায় ছিলাম, রামপুরা ছিলাম, বনশ্রী ছিলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে রাজনীতিতে পথ চলা মাকসুদা মনির চাওয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা বাস্তবায়নে কাজ করে যাওয়া। ১৯ দফা ছিল জিয়াউর রহমানের, সেটাকে বাস্তবায়ন করার জন্য আমি আমার সর্বোচ্চটা দিয়ে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করে যাব। শামীম চৌধুরী, ভিওডি বাংলা, ঢাকা।